মাছের মাথা নিলাম, ব্রিগেড মাছের মাথা। এখানে সিম নিলাম, অল্প কটা সিম। এখানে ডিম নিলাম। মাছের মাথা দিয়ে সিম দিয়ে ডিম দিয়ে রান্না করব। এখানে বাঁধাকপি কুচি নিলাম, বাঁধাকপি ভাজি করব। এখানে ভাত বসিয়ে দিলাম, এই রান্নার জোগাড় করে নিলাম। এখন বাঁধাকপি ভাজিটা বসিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভাত বলক এসে গেছে, এখন বাঁধাকপি ভাজিটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, তেলে গরম হয়ে গেছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু তেলে দিয়ে দিই। বাঁধাকপিগুলো দিয়ে দিব, বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। অনেকগুলোই দেখা যাচ্ছে, কিন্তু ভাজি করলে একটুখানি নুয়ে যায় বাঁধাকপিটা। বাঁধাকপিটা নুয়ে আসছে, একটু নেড়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন বেশ কিছুক্ষণ কষাবো, যাতে পানিটা শুকিয়ে যায়। এই বাঁধাকপিটা এখন আবার একটু নেড়ে দিব। অনেকখানি পানি বের হয়ে গেছে, এই যে অনেকখানি পানি বের হয়েছে। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের মাছ ধরতে দিয়ে দিব। এখন মাছ রান্নাটা বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে কড়াইটা। এখন তেল দিয়ে দিলাম, লবণ। যাতে মাছটা দিলে মাছ হচ্ছে। এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। একটু ঝাল ঝাল করে রান্না করবো, তাই একটু মরিচের গুঁড়াটা বেশি মিক্স করে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু মিক্স করে নেব, পানিগুলো জাল করে নেব একটু। পানিও বলক এসে গেছে। এবার মাছের মাথাগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে কষাবো। এদিকে বাঁধাকপিটা হয়ে আসছে, কাঁচামরিচের একটু জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এগুলো দিয়ে একটু মিক্স করে দিয়ে একটু জাল করে নেব। এই মাথাটাও বলক এসে গেছে, এখন ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে বেশ কিছুক্ষণ কষাবো, যাতে মাছের মাথার ভিতরে মশলাগুলো ঢুকে। পেঁয়াজ দিই নাই আগে, তাই এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এখন একটু বেশ কিছুক্ষণ জাল করবো। এদিকে ভাজিয়ে হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে একটু মিক্স করে নামিয়ে নেব। ভাজিও হয়ে গেছে, নামিয়ে নিলাম। ভাজির কালারটা অনেক সুন্দর হয়েছে। এদিকে ভাতের পাতিলটা একটু চাকা দিয়ে দিলাম। এই যে মাছও হয়ে আসতেছে, কষানো হয়ে আসতেছে, আর একটু কষাবো। বেশ কিছুক্ষণ কষানো লাগে। এখন আস্তে আগুনে কষাতেছি। কষানো হয়ে গেছে, এখন চিংড়িগুলো দিয়ে দেবো। এভাবে রান্না করলে অনেক মজাই লাগে খেতে। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে একটু জাল করে ডিমগুলো ভেঙে দিব। ডিমগুলো দিয়ে দিব। এবার মাছ দিয়ে ডিম দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে। আমি তো প্রায় সময় রান্না করি। দিয়ে দিলাম, এখন বলক এসে গেছে। বেশ কিছুক্ষণ জাল করে দেবো, ডিমগুলো হওয়া পর্যন্ত। হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু জাল করে নামিয়ে নেব। কালারটা অনেক সুন্দরই হয়েছে। এই যে মাছ রান্না রেডি। এই ছিল আজকের রান্না। রান্না কমপ্লিট। এখন দুপুরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নেব। আজকে পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।